সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু কেন জানি মনে হয় ইতিহাস যদি আমরা গাড়ি, এই জাতি কারাদণ্ডের জন্য বারবার শিক্ষাই দায়ী। এই দেশ স্বাধীন করছে মূর্খরাই, গামছা বিন্দা। এই দেশের ব্যাপারে যারা নাকি ষড়যন্ত্র করছে তারা বেশিরভাগই ছিল শিক্ষিত। শিক্ষা জাতির বিবেক মোড়া, সেই জাতি হতে হবে মরাদরা। কারণ প্রকৃতি কখনো তার ধাম দিতে বলে না। মানুষ যে কর্ম করে সেই কর্মের ফল মানুষ। আজ তুমি যদি বৃক্ষের যত্ন নাও, কাল তোমাকে বৃক্ষ সুমিষ্ট ফল দেবে। আজ যদি তুমি বৃক্ষ কর্তন করো, কালকে তুমি অক্সিজেনের অভাবে ভুগবে। এটি স্বাভাবিক, আর এটি বাস্তবতা। দেশ স্বাধীন করলো বর্তমানে 24, যেটাকে লাল স্বাধীনতা বলা হইতেছে। জুলাই যোদ্ধারা তাদের সবাই কিন্তু শিক্ষিত। আমরা এমন একটা শিক্ষিত সমাজে বাস করি এখনই, যে শিক্ষিত সমাজ বেশিরভাগই 71 মানতে নারাজ। আমরা এমন একটা শিক্ষিত সমাজে এখন বাস করি, যে শিক্ষিত সমাজে বেশিরভাগ ইসলামী বক্তারা কথায় কথায় কোরআন হাদিসের কথা তুলে দেন, অথচ জিনিসটা হাতায় কোরআনে পাওয়া যায় না কিছু কিছু বক্তা। কিন্তু যারা বিবেকবান শিক্ষিত লোক তারা নীরব। প্রশ্ন হলো কেন? কারণ শিক্ষিত জাতি বিবেক মরা, তারা আমিত্বতে আটকেন না। তারা শিক্ষিত ঠিকই, কিন্তু তাদের বিবেক নেই। আমরা শিক্ষিতরা এখন বিবেকের ব্যবসাটা, সরি আমি বারবার খালি আমরা শিক্ষিতরা বলতেছি, আমি তো মূর্খ। কারণ আমি সিগারেট বিড়ি খাই, আবার আমার সার্টিফিকেটেরও যোগ্যতা নাই, লেখাপড়াও কম, আবার লেখাপড়া করছিও তো বোঝা যায় না। এখন বেশিরভাগ কথা টান কালেক্টার মারি। এই সমাজে দেখেন, মূর্খরা কিন্তু আল্লাহরে বিশ্বাস কইরা, রাসূলরে বিশ্বাস কইরা, নামাজ পড়া, মোটামুটি একটা বিশ্বাসে মানেই ইমান শব্দটাই তো হলো বিশ্বাস। মানে সৃষ্টির মালিক স্রষ্টার প্রতি একটা বিশ্বাসই না, তারা তাদের মতো চলেছে। আজকে হইতে 50 বছর অতীতে যদি আমরা যাই, এত মসজিদ ছিল না। এই ক্ষেতের আইলে বেড়ানে দেখা গেছে গামছা বিছাইয়া নামাজ পড়ে পশ্চিম দিকে ফিরা সূর্যের দিক থাকায় আর নামাজ পড়ছে। কিন্তু তাদের ভিতরে সরলতা এবং সততা যেটা ছিল, এক ভাই আরেক ভাইয়ের দিকে যে টানটা ছিল, সেই টানটা কেন জানি আমার মনে হয় বর্তমানে ইসলামী শিক্ষার কারণে মুসলমান মুসলমান ভাই ভাই শব্দটা উঠে যাইতেছে। কারণ সুন্নিরা তো হিন্দু জনতায় দেখতে পারেন না, তো হিন্দু জনতায় যে কথাটা বলতেছেন সুন্নির কথার সাথে মিলতেছে না। শান্তির ধর্ম পালন করতে গিয়ে মাদ্রাসায় আক্রমণ হইতেছে, মসজিদে ভাঙচুর হইতেছে। আবার বেশি শিক্ষা মানে সন্তান বেশি শিক্ষিত হইলে, সন্তান আলেম হইলে ব্যাস পাইব, সেই লুবে দেখা গেছে বাপ মা মাদ্রাসায় পড়াইতেছে। অথচ বাপ মারাই কিন্তু জানতেছে যে মাদ্রাসায় সন্তান বলৎকার হইতেছে। তো আমরা কি শিক্ষা জাতিরা কি আমরা বর্তমানে বিবেক মরা না? যারা সুশিক্ষিত তারাও কিন্তু এখন বিবেক মরা, কারণ তারাও প্রতিবাদ করতে ব্যর্থ। একটা পোস্ট দেখতেছি প্রায় সময় আজকে ফেসবুকে, অনেকেই কাছেই পোস্ট আইতেছে। একটা মহিলায় বিড়ালের কতটি বাচ্চার মেরে লাইছে, সবাই দুঃখে কাঁদতেছে। তো এই দেশে যে মহিলাই বিড়ালের বাচ্চাগুলার মারছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করছে। তো গভীরভাবে চিন্তা করে দেখেন তো, এই দেশে বিড়ালের বাচ্চা মারার বিচার হয়, কিন্তু পুলিশ হত্যার বিচার হয় না। তে আমরা মানুষগুলা কুকুরের বাচ্চা চেয়ে অদম হয়ে গেলাম না? তো আমাদের শিক্ষার মূল্যটা কোথায়? কারণ আমাদের বিবেকবান যারা, তারা ভালো করেই জানেন সত্য কথা বলতে গেলে লাইফে রিস্ক হইতে পারে, কাজে সত্য বলা যাবে না। কিন্তু এমন সত্য বলতে হবে যেই সত্যটা কি সত্য হিসাবে বিবেচিত, সবাই প্রকাশ্যে আবার প্রশংসাও করবে। ব্যাপারটা অনেকটা এমন কর্ণের ধর্মের মতো। সে দাতা ঠিকই,
কিন্তু দুর্যোধনের অন্যায় সমর্থনকারী। বিশ্বের ধর্মের মতো ব্রহ্মচার্য ঠিকই, কিন্তু অন্যায়ের সমর্থনের কারণে পাপী। গুরু দ্রোণাচার্যের মতো দায়বদ্ধ। ব্যাপারগুলা কেমন না? সত্যসুন্দর বন্ধু মহলের সবাই জানেন আমি একে অসুস্থ, দ্বিতীয়তে আছি নীরব। সবার প্রতি আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ যে যাই মনে করেন, নিজের বিবেক নিয়ে চলেন এবং নিজের বিবেককে জাগ্রত করেন। কারণ কেন জানি মনে হয় প্রকৃতি প্রতিদান বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিতরাই দেয়, অশিক্ষিতরা দেয় না। কারণ মূর্খ মানুষ জানে কম, বুঝে কম। এই যেমন আমি জানি কম, শাস্ত্র জানি না, ভগবানও চিনি না, ভগবানের কেন জানি না, খালি একটা জিনিসই জানি, এই যারা মনে চায় বিবেক দিয়ে বিশ্লেষণ করতে হবে। আবার মূর্খ মানুষ তো বিবেক আবার সঠিক নেই। বিবেক সঠিক থাকলে কি ঠান্ডায় সিগারেটে ক্ষতি করে জানি। তারপর আমি ভিডিওটা যখন করতেছিলাম ঠান্ডা লাগতেছে আমার, কিন্তু তারপরে সিগারেট খেতেছি, কারণ এটা নেশা। কাজে প্রকৃত বিবেকবান আমিও না। সবাই নিজের নিজের বিবেক বিবেচনা চিন্তা করে চলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে এই দেশের 200 বছর ইংরেজের গোলামি করছে এই দেশ। অথচ দেখা গেছে চট্টগ্রাম বন্দর লেনদেন হয়ে যেতেছে, শিক্ষিত সমাজ কিন্তু নীরব, কিন্তু ওই জায়গার কুলির আন্দোলন করতেছে। গার্মেন্টস বন্ধ হয়ে যেতেছে, হেল্পার অপারেটর আন্দোলন করে শোনা যায়, কিন্তু জিএমপিএম কিন্তু আন্দোলন করে না, কারণ তারা শিক্ষিত। তো শিক্ষিত জাতি বিবেক মরা হতে হবে মরা দোড়া, এটাই বাস্তব। কারণ যে শিক্ষা মানুষকে মননশীল এবং বিবেকবান হইতে ব্যর্থ করে, সেই শিক্ষাকে ধ্বংস করার জন্য প্রকৃতি ভিন্ন শিক্ষার আবির্ভাব করে। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক, মালিক সবাইকে সুবুদ্ধি দান করুক।